ওই যে একটা ট্রাক যাচ্ছে, এই ট্রাক দিক দিয়ে যেতে যেতে ঝুরি উপজেলায় গিয়ে দেখে যে বাম সাইডে একটা বড় মাজার, ট্রাক থামাইছে। কেউ গিয়া থামাইলেন কেন? কয় দেখেন না বাম সাইডে একটা মাজার আছে। আমি বললাম অসুবিধা কি, মাজারটাতে কি হয়েছে? বললো যে কি কোন হুজুর, এই মাজারে যদি এখন আমি টাকা না দিয়ে যাই তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। কোন সুবহানাল্লাহ। টাকা না দিলে বলে অ্যাক্সিডেন্ট করতে পারে, অসুবিধা নাই। আমরাও কথা দেখি কোরআন কি বলে। আদর্শ ইসলামিক টিভি। মাজারে টাকা না দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তার কথা মেনে নিলাম। এবার দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ও নবী, আমি আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অকল্যাণ আপনাকে স্পর্শ করতে চায়, ও নবী আপনাকে আমি জানিয়ে দিলাম, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও ওই ক্ষতির হাত থেকে আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে কোন কল্যাণ যদি আপনাকে স্পর্শ করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয় ওই কল্যাণ থেকে আপনাকে ঠেকানোর, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবীকে বলতেছেন। এইবার আল্লাহ নবী বললেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, দুনিয়ার সব উম্মত যদি একত্রিত হয়ে যায়, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো উপকার করার জন্য, আল্লাহ নবী বললেন উপকার ততটুকুই করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার ভাগ্যে লিখে দিয়েছে। ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু আলাইক। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, ক্ষতি ততটুকুই করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন। ওই ততটুকু ক্ষতির বাইরে এক চুল পরিমাণ বেশিও কেউ ক্ষতি করতে পারবে। তাহলে উপকার হলো আল্লাহ লিখে দিয়েছেন, ক্ষতি হলো আল্লাহ লিখে দিয়েছেন। একটু আমার দিকে তাকান। পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। আজকের রাত্রে আপনি যে ট্রাক দিয়ে যাচ্ছেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কি করবে না, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ এটা ফেরেশতাদের মাধ্যমে লিখে দিয়েছেন, লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন এই তাকদীরের খাতায় যদি লেখা থাকে আজকের রাত্রে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, মাজারে 1 টাকা না 100 কোটি টাকাও যদি মাজারে দেন, এই অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। আজকের রাত্রে যদি আমার তাকদীরের খাতায় অ্যাক্সিডেন্ট লেখা না থাকে, অ্যাক্সিডেন্ট লেখা না থাকে, তাহলে আজকের রাত্রে আমি অ্যাক্সিডেন্ট করব না। আর আজকে রাত্রে আমার তাকদীরের খাতায় যদি অ্যাক্সিডেন্ট লেখা থাকে, এই বাজারে টাকা দিলেও অ্যাক্সিডেন্ট হবে, না দিলেও। এর নাম ঈমান। আপনার বিপদ আপদ এটা মাজারে টাকা দেওয়ার সাথে সম্পৃক্ত। আমরা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে জীবন দিয়ে ভালোবাসি, শাহ কোরআন শাহ মাকতুম রাহমাতুল্লাহি আলাইহিকে জীবন দিয়ে শ্রদ্ধা করি, ভালোবাসি। ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই উপমহাদেশে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, ইসলামের দাওয়াতের পিছনে ওনাদের অবদান অনেক বেশি। এই জন্য সব সময় ওনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে মাফ করে দেন। কোন আমিন। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত দান করেন। কোন আমিন। আমার অ্যাক্সিডেন্ট, আমার বিপদ আপদ, এগুলো মাজারে টাকা দেওয়া না দেওয়ার সাথে কোনো সম্পর্ক। এবার একটু হাত তুলতে হবে, আমার দিকে তাকান। হাত তুলতে হবে না, তাকান শুধু একটু। রেডি? কাল তাকিয়ে থাকেন। মাজার এবং মসজিদ উত্তম কোনটা, মসজিদ না মাজার? মসজিদে নামাজ পড়লে সওয়াব হয়, মাজারে নামাজ পড়লে সওয়াব হবে? হিসাব করে উত্তর দেবেন। মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয়, মাজারে ঢুকলে কোন পা দিয়ে ঢুকতে হয়?
মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে না নাই? মাজারে ঢোকার সময় দোয়া আছে? মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তে হয় দুখুলুল মসজিদ হিসেবে। মাজারে ঢুকলে নামাজ পড়তে হয়? মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হয়, মাজার থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হতে হয়? মসজিদে বের হওয়ার সময় একটা দোয়া আছে না নাই? মাজার থেকে বের হওয়ার সময় দোয়া আছে? মসজিদে যদি কেউ জমি দান করে সওয়াব আছে না নাই? মাজারে জমি দান করলে সওয়াব আছে, কোরআন হাদিসের কোথায় আছে? মসজিদে টাকা পয়সা দিলে সওয়াব আছে না নাই? মাজারে টাকা পয়সা দিলে সওয়াব আছে, একটা জাল হাদিসও নাই। সহিহ হাদিস তো অনেক পরের ব্যাপার। মসজিদের কমিটি আছে না নাই? মাজারের কমিটি আছে? মসজিদের টাকাগুলো কমিটি মসজিদের খাতে ব্যয় করে। যেই লোকটা, আপনাদের আশেপাশে মসজিদ আছে না? কোথায়? এখানে মসজিদ আছে। এই মসজিদের জমি যেই লোকটা দান করছিল বেঁচে আছে না মারা গেছে? আছে, উনি আছে। এই মসজিদে যেই লোকটা জমি দান করছে, মসজিদ হওয়ার পর থেকে এই মসজিদে যত মানুষ নামাজ পড়তেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, সমস্ত মানুষকে আল্লাহ যেই সওয়াব দিবেন, যেই লোকটা জমি দান করছে ওই লোকটাকে একাই আল্লাহ সবার সমান সওয়াব দিবেন। হাদিসটা বুখারী মুসলিমে। যেই লোকটা মসজিদে জমি দান করেছে, মাজারে যেই লোকটা জমি দিয়েছে, এর কি সওয়াব আছে কম? এই মসজিদে যে ইট দিছে, রড দিছে, সিমেন্ট দিছে, বালি দিছে, তবে বাঁশ দেয় নাই। এই রড, সিমেন্ট, বালি যারা যত টাকা দিছে, এই মসজিদে যতদিন ইবাদত হবে সবাই সমান সওয়াব পাবে। কিন্তু মাজারে যারা টাকা দিছে কি সওয়াব আছে? কোরআন হাদিসের একটা দলিল বের করে দেখান তো যে মাজারে টাকা দিলে সওয়াব আছে। টাকা দেন, আমার অসুবিধা নাই, আমি আপনাকে নিষেধ করি না। আপনার টাকা আছে, আপনি দেন, আমার কোনো অসুবিধা নাই। দিলে সওয়াব আছে, এই দলিলটা দেন। পড়াশোনা করেন, আমার কোনো অসুবিধা নেই। কোরআন হাদিস যদি বলে যে দিলে সওয়াব আছে, 100 বার দেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যতটুকু পড়েছি, বড় বড় আলেমদের থেকে জেনেছি, মাজারে টাকা দিলে, জায়গা দিলে, দান সদকা করলে কোনো সওয়াব। মসজিদের টাকা তো মসজিদ কমিটি আছে, মসজিদে ব্যয় করে। মাজারের টাকা কোথায় ব্যয় হয় একটু কম তো? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে এক ভদ্রলোক বললো যে উনি খুব মাজারে দান করে। বললাম ভাইজান, এই যে মাজারে দান করেন, এই টাকাগুলো কারা নেয়? বললো যে কারা নেয় মানে মাজারের খাদেমরা আছে, ওরা নেয়। আমি বললাম খাদেমরা নিয়ে কি করে? খাদেমরা নিয়ে তাদের পরিবার চালায়। খাদেমরা নিয়ে পরিবার চালায়। মসজিদের টাকা নিয়ে কি কমিটি পরিবার চালায়? মসজিদের কাজে ব্যয় করে। তাহলে খাদেমের পরিবার চালানোর দায়িত্ব আপনারা কারা দিছে? কথা কইলে তো লোক নিতে পারবেন না। বলবো একটা কথা, রাগ করবেন না তো? বাংলাদেশে এই সমস্ত যত মাজার আছে, বর্তমান সময়ে এটা একটা জমজমাট ব্যবসা। এই মাজারে যারা টাকা পয়সা দিচ্ছেন, আপনি তল্লাশি চালান, টাকাগুলো যায় কোথায়, কারা কারা নেয়। এই মাজারে যেই টাকাগুলো দেন, এই মাজারে একটা বড় সিন্ডিকেট আছে, ওই টাকাগুলো ওই সিন্ডিকেট যারা চালায় তারা ভাগ করে নেয়। আমলারা নেয়, প্রশাসনের বহু লোক আছে মাজারের টাকা থেকে ভাগ পায়, এখান থেকে ভাগ নেয়। বাপের বেটার যদি ক্ষমতা থাকে, পারলে মাজারের বিরুদ্ধে প্রতিবাদ করেন, খবর আছে। মাজার বসে নাই, মাজারকে বসানো হয়েছে। দক্ষিণ দিক থেকে এটা আসছে। মাজার বসে নাই, মাজারকে বাংলাদেশে বসানো হয়েছে। ইসলামে মাজার নেই, বাংলাদেশে বসানো হয়েছে। ঢুকলাম এক মাজারে, তো মুরব্বী চাচা, ওরে পাই না, হুট করে কোথা থেকে জানি আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন আসছেন? বললাম যে আপনার দোয়া নিতে আসছি। তো উনি মুরব্বী মানুষ, বললো যে দেখেন, যেই চিন্তা ভাবনা করে আইসেন লাভ নাই, খালি চলে যান। আমি এখানে বসি নাই, আমার এটা বসানো হয়েছে। উল্টা থ্রেট পাচ্ছে আমাদেরকে। এবার একটা হাদিস শোনাই, মুসনাদে আহমদের হাদিস। আমার দায়িত্ব দলিল দিয়ে কথা বলা, মানা না মানা আপনার ব্যাপার। মুসলিম মুসনাদে আহমদ একটা হাদিস আসছে, আল্লাহ নবী বলেন, পূর্ববর্তী যুগের একটা ঘটনা। কিছু মানুষ, তার খুব দাপট, ক্ষমতাশীল ছিল, তারা মূর্তিকে শোয়ায় রাইখা ওই মূর্তির পাশ দিয়ে যে কোনো মানুষ যাইতো, তাদেরকে বলতো মূর্তির উদ্দেশ্যে কিছু দান করো, উৎসর্গ করো। 2 লোকের ঘটনা আল্লাহ নবী বলছেন, হাদিসটা সহিহ। 2 লোক এই মূর্তির পাশ দিয়ে যাচ্ছে, তারা বলে
এই মূর্তির উদ্দেশ্যে দান করো। একজন বললো যে আমার কাছে তো দান করার মতো কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু নাই। বললো যে একটা মাছই হলো দান কর। হে একটা মাছই না দান করছে, উৎসর্গ করছে। আল্লাহ নবী বললেন শুধু এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে জাহান্নাম দিয়েছে। তুই কেন আমি আল্লাহকে ছাড়া একটা মূর্তির উদ্দেশ্যে তুই কেন একটা মাছই উৎসর্গ করলি? জাহান্নাম। পরে লোকটাকে বলে তুই উৎসর্গ করো। বললো যে আমার জীবন চলে গেল, আমি আমার আল্লাহ ছাড়া কারো কোনো কিছু অন্য কিছুর উদ্দেশ্যে উৎসর্গ করব। এ কথা বলার সাথে সাথে এক কোপ দিয়ে একবারে কল্লা নাই, এক কোপে মাথা বডি থেকে আলাদা। আল্লাহ নবী বললেন এই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাজারে দিবেন না মসজিদে দিবেন? মসজিদে দিলে সওয়াব আছে না নাই? মাজারে দিলে সওয়াব আছে। আমি কিন্তু মাজার বিরোধী না, আমি কিন্তু মাজারের বিরুদ্ধে বলি নাই, আমি শুধু হিসাব নিকাশটা বুঝাইছি। অতএব বিপদ আপদ বালা মুসিবত এগুলো সব আগে থেকে নির্ধারিত। দুনিয়ার কোন তাবিজ কবজ সুতা দান সৎকা। আদর্শ ইসলামিক টিভি।